ইসলামের ইতিহাস, হিস্ট্রি অফ ইসলাম মানব সভ্যতার একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, যা শুরু হয় 7ম শতাব্দীতে মক্কা নগরী থেকে। সূচনা। ইসলামের সূচনা হয় মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। 610 খ্রিস্টাব্দে তিনি হেরা গুহায় প্রথম ওহী আল্লাহর বাণী লাভ করেন। এই ওহীগুলো পরবর্তীতে কোরআন হিসেবে সংকলিত হয়। মক্কা থেকে মদিনা। প্রথম দিকে মক্কার লোকেরা ইসলামের বিরোধিতা করে, ফলে 622 খ্রিস্টাব্দে নবীজি ও তার অনুসারীরা মদিনাতে হিজরত করেন। এই ঘটনাটি হিজরত নামে পরিচালিত এবং ইসলামী বর্ষপঞ্জির সূচনা এখান থেকেই। মদিনায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠান। মদিনায় গিয়ে নবীজি একটি ইসলামী রাষ্ট্র গঠন করেন। এখানে মুসলমান, ইহুদি ও অন্যান্য সম্প্রদায়ের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করা হয়। গুরুত্বপূর্ণ যুদ্ধসমূহ। ইসলামের প্রাথমিক যুগে কয়েকটি গুরুত্বপূর্ণ যুদ্ধ সংঘটিত হয়, যেমন বদরের যুদ্ধ 622-24 খ্রিস্টাব্দে, উহুদের যুদ্ধ 625 খ্রিস্টাব্দে, খন্দকের যুদ্ধ 627 খ্রিস্টাব্দে। মক্কা বিজয় 630 খ্রিস্টাব্দে মুসলমানরা মক্কা বিজয় সম্পন্ন করেন। এর ফলে ইসলামের ব্যাপক প্রসার ঘটে। খিলাফত যুগ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর 4 জন খলিফা শাসন শুরু হয়, যাকে খিলাফতের রাশেদা বলা হয়। আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, উসমান রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু। পরবর্তী সাম্রাজ্য। এরপর বিভিন্ন ইসলামী সাম্রাজ্য গড়ে ওঠে, যেমন উমাইয়া খিলাফত, আব্বাসীয় খিলাফত, উসমানীয় সাম্রাজ্য। এই সময় ইসলাম স্পেন থেকে ভারত পর্যন্ত বিস্তারিত হয় এবং বিজ্ঞান, সাহিত্য, চিকিৎসা, দর্শনের ব্যাপক উন্নতি ঘটে। ইসলামের ইতিহাস একটি বিস্তৃত ও ধারাবাহিক প্রক্রিয়া। নিচে শুরু থেকে আধুনিক সময় পর্যন্ত প্রতিটি গুরুত্বপূর্ণ ধাপ সহজভাবে ব্যাখ্যা করা হল। ইসলামের শুরু হয় মক্কাতে মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। মূল বার্তা: এক আল্লাহর ইবাদত, ন্যায়, সত্যতা ও মানবতা, মূর্তি পূজার বিরোধিতা। মক্কা যুগ। এই সময়ে ইসলাম গোপন ও পরে প্রকাশ্যে প্রচার করা হয়। কি ঘটেছিল? কুরাইশদের বিরোধিতা ও নির্যাতন, মুসলমানদের উপর অত্যাচার, কিছু সাহাবী আবিসিনিয়াতে হিজরত। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার অনুসারীরা মদিনাতে চলে যান। এই ঘটনাকে বলা হয় হিজরত। ইসলামের প্রথম দিকের যুদ্ধগুলো মূলত আত্মরক্ষামূলক ছিল এবং মুসলমানদের অস্তিত্ব রক্ষার জন্য সংগঠিত হয়। নিচে ইসলামের প্রাথমিক গুরুত্বপূর্ণ যুদ্ধসমূহ ধারাবাহিকভাবে ব্যাখ্যা করা হলো। ইসলামের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ 624 খ্রিস্টাব্দে। এটি ইসলামী ইতিহাসের প্রথম বড় যুদ্ধ, কারণ মক্কা কুরাইশরা মুসলমানদের উপর নির্যাতন করেছিল, মুসলমানদের সম্পদ লুট করা হয়েছিল। ঘটনা: মুসলমান প্রায় 313 জন, কুরাইশ প্রায় 1000 জন। ফলাফল: মুসলমানদের বিজয়, ইসলামের শক্তি প্রতিষ্ঠিত হয়। এটি ইয়াউমুল ফুরকান, সত্য মিথ্যার পার্থক্যের দিন নামে পরিচিত। উহুদের যুদ্ধ 625 খ্রিস্টাব্দে। বদরের প্রতিশোধ নিয়ে কুরাইশরা এই যুদ্ধ করে। ঘটনা: মুসলমানরা প্রথম দিয়ে এগিয়ে ছিল, কিন্তু তীরন্দাজের অবস্থায় ত্যাগ করার কারণে পরিস্থিতি বদলে যায়। ফলাফল: মুসলমানদের ক্ষয়ক্ষতি হয়, নবীজি আহত হন। শিক্ষা: নেতৃত্বের নির্দেশ অমান্য করলে ক্ষতি হয়, ধৈর্য ও শৃঙ্খলা গুরুত্ব। খন্দকের যুদ্ধ 627 খ্রিস্টাব্দে। এদিকে
আহজাবের যুদ্ধও বলা হয়, কারণ মক্কা, কুরাইশা ও অন্যান্য গোত্র একত্র হয়ে মুসলমানদের আক্রমণ করতে আসে। কৌশল: সালমান আল ফার্সি রাদিয়াল্লাহু আনহু এর পরামর্শে শহরের চারপাশে খন্দক খনন করা হয়। ফলাফল: শত্রুরা ব্যস্ত হয়ে ফিরে যায়। মুসলমানদের প্রতিরক্ষা কৌশলে বিজয়। বনু কাইনুকা সংঘর্ষ 624 খ্রিস্টাব্দে। মদিনায় একটি ইহুদি গোত্রের সাথে সংঘর্ষ, কারণ চুক্তিভঙ্গ ও শত্রুতা। ফলাফল: তাদের মদিনা থেকে বহিষ্কার করা। বদরের যুদ্ধের ব্যাখ্যা। ইসলামের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যুদ্ধ হল বদরের যুদ্ধ। এই যুদ্ধটি মদিনা থেকে প্রায় 80 মাইল দূরে বদর নামক স্থানে সংঘটিত হয়। মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 313 জন, অন্যদিকে কুরাইশদের সংখ্যা ছিল প্রায় 1000 জন। অস্ত্রশস্ত্র ও সামরিক শক্তিতে মুসলমানরা অনেক দুর্বল ছিল, তবু তারা দৃঢ় ঈমান ও সাহস নিয়ে যুদ্ধে অবতীর্ণ হয়। এই যুদ্ধে মুসলমানরা চূড়ান্ত বিজয় লাভ করে। কুরাইশদের অনেক গুরুত্বপূর্ণ নেতা নিহত হয়। এই বিজয় মুসলমানদের আত্মবিশ্বাস বাড়িয়ে দেন এবং ইসলামের শক্তিকে প্রতিষ্ঠিত করে। কোরআনে এই দিনকে ইয়াউমুল ফুরকান বলা হয়, অর্থাৎ সত্য ও মিথ্যার পার্থক্যের দিন। উহুদের যুদ্ধের ব্যাখ্যা। বদরের পরাজয়ের প্রতিশোধ নিয়ে কুরাইশরা আরব মুসলমানদের উপর আক্রমণ করে। এই যুদ্ধটি উহুদের যুদ্ধের নামে পরিচিত। প্রথম মুসলমানরা যুদ্ধে এগিয়েছিল, কিন্তু একটি গুরুত্বপূর্ণ ভুলের কারণে পরিস্থিতি পাল্টে যায়। নবীজি কিছু তীরন্দাজনে পাহাড়ের অবস্থান নিয়ে নির্দেশ দিয়েছিলেন, যাতে শত্রুরা পিছন থেকে আক্রমণ করতে না পারে। কিন্তু যুদ্ধের মাঝামাঝি সময় কিছু তীরন্দাজ নিজেদের অবস্থান ছেড়ে দিলে শত্রুরা সেই সুযোগ নেয়। ফলে মুসলমানদের বড় ধরনের ক্ষতি হয় এবং মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত হন। এই যুদ্ধ মুসলমানদের জন্য একটি বড় শিক্ষা হয়ে দাঁড়ায়। শৃঙ্খলা ও নেতৃত্বের নির্দেশ মানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। খন্দকের যুদ্ধের ইতিহাস। এরপর কুরাইশরা বিভিন্ন আরব গোত্রকে সঙ্গে নিয়ে মুসলমানদের বিরুদ্ধে এক বিশাল জোট গঠন করে। এই যুদ্ধটি খন্দনের যুদ্ধ বা আহজাবের যুদ্ধ নামে পরিচিত। এই পরিস্থিতিতে সাহাবী সালমান আল ফার্সি রাদিয়াল্লাহু আনহু একটি অভিনব কৌশল প্রস্তাব করেন। মদিনায় চারপাশে খন্দক গঠন করা আরবের জন্য এক কৌশল ছিল নতুন। শত্রুরা শহরে প্রবেশ করতে ব্যর্থ হয়, কিন্তু অবরোধের পর তারা হতাশ হয়ে ফিরে যায়। এই যুদ্ধে মুসলমানরা সরাসরি সংঘর্ষ ছাড়াই কৌশলের মাধ্যমে বিজয় অর্জন করে। বনু কাইনুকা, বনু নাদির ও বনু কুরাইজা সংঘর্ষ। মদিনায় বসবাসরত কিছু ইহুদি গোত্র মুসলমানদের সাথে চুক্তিবদ্ধ ছিল, কিন্তু পরে তারা চুক্তি ভঙ্গ করে এমন শত্রুদের সাথে ষড়যন্ত্র লিপ্ত হয়। বনু কাইনুকা সংঘর্ষ, বনু নাদির সংঘর্ষ, বনু কুরাইজা যুদ্ধ। এই সংঘর্ষগুলোর মাধ্যমে মদিনার নিরাপত্তা নিশ্চিত করা হয়। যারা বিশ্বাসঘাতকতা করেছিল তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। খাইবারের যুদ্ধ। খাইবার ছিল একটি শক্তিশালী দুর্গ এলাকা, যেখানে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছিল। তাই মুসলমানরা খাইবারের যুদ্ধে পরিচালনা করে। এই যুদ্ধের মুসলমানদের বিজয় হয় এবং খাইবারের দুর্গ দখল করে। এর ফলে মুসলমানদের অর্থনৈতিক ও সামরিক শক্তি আরও বৃদ্ধি পায়। যুদ্ধগুলোর গুরুত্ব ও শিক্ষা। ইসলামের প্রথম যুদ্ধগুলো থেকে গুরুত্বপূর্ণ কিছু শিক্ষা পাওয়া যায়। আত্মরক্ষা অধিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঈমান ও ধৈর্য বিজয়ের মূল শক্তি। শৃঙ্খলা ও নেতৃত্ব মেনে চলা জরুরি। কৌশল ও পরিকল্পনার গুরুত্ব অপরিসীম। চুক্তি ভঙ্গ করলে তার পরিণত কঠিন হয়। ইসলামের প্রথম যুদ্ধগুলো ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ। এগুলো শুধু সামরিক সংঘর্ষ ছিল না, বরং এটি আদর্শ সমাজ গঠনের সংগ্রাম ছিল। এই যুদ্ধগুলোর মাধ্যমে মুসলমানরা তাদের অস্তিত্ব রক্ষা করে এবং একটি শক্তিশালী রাষ্ট্র প্রতিষ্ঠার ভিত্তি স্থাপন করে। ইসলামের ইতিহাসে প্রাথমিক যুদ্ধ ছিল সংগ্রাম, আত্মত্যাগ ও আদর্শ প্রতিষ্ঠা এক অনন্য অধ্যায়। মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে ইসলামের বাণী প্রচার শুরু করেন। তখন সমাজের প্রভাবশালী
গোষ্ঠী ও তার বিরোধিতা করে। দীর্ঘ 13 বছরের নির্যাতনের পর মুসলমানরা মদিনা হতে হিজরত করেন, কিন্তু এখানেও তারা শক্তিশালী থাকতে পারেনি। মক্কায় কুরাইশরা বরাবর আক্রমণ করে মুসলমানদের ধ্বংস করতে চেয়েছিল। এই পরিস্থিতিতে আত্মরক্ষার জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ যুদ্ধ সংঘটিত হয়, যা ইসলামের ইতিহাসে বিশেষ গুরুত্বপূর্ণ। মুসলমানদের সংখ্যা ছিল খুব কম, কিন্তু ইহুদিরা ছিল অনেক বেশি। তারপরও আল্লাহর রহমতে তারা মুসলমানদের সাথে পেরে ওঠেনি। প্রথম দিকে যুদ্ধগুলো কেবল খন্দকের যুদ্ধ শেষ হওয়ার পর মুসলমানরা শক্তিশালী অবস্থান পৌঁছে যায়। এরপর সরাসরি যুদ্ধের পরিবর্তে শান্তি ও কূটনৈতিক দিকে গুরুত্ব দেওয়া হয়। এই সময় একটি গুরুত্বপূর্ণ চুক্তি হয়, হুদাইবিয়ান সন্ধি, 628 খ্রিস্টাব্দে। এর গুরুত্ব মুসলমানদের একটি স্বীকৃতি শক্তি হিসেবে মানা হয়। যুদ্ধ সামরিকভাবে বন্ধ থাকে। ইসলাম শান্তিপূর্ণভাবে ছড়িয়ে পড়তে শুরু হয়। ইসলামের দূর বিস্তার। হুদাইবিয়ান সন্ধির পর ইসলামের দ্রুত ছড়িয়ে পড়ে। মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন রাজা ও শাসকদের কাছে ইসলাম গ্রহণের আহ্বান জানিয়ে চিঠি পাঠান। উদাহরণ: রোমান সাম্রাজ্য, পারস্যের বাদশাহ, মিশরের শাসক। এতে ইসলাম আরবের বাইরে পরিচালিত লাভ করে। মক্কার বিজয়। অবশেষে মুসলমানরা মক্কা বিজয় সম্পন্ন করে। এই ঘটনার বৈশিষ্ট্য: প্রায় রক্তপাতহীন বিজয়, শত্রুদের সাধারণ ক্ষমা ঘোষণা, কাবাগরকে মূর্তিমুক্ত করা। এর ফলে মক্কা মানুষের দলে দলে ইসলাম গ্রহণ করে। ইসলামে আরবের প্রধান শক্তি হয়ে ওঠে। আরব উপদ্বীপে ইসলামের প্রতিষ্ঠা। মক্কা বিজয়ের পর পুরো আরব উপদ্বীপে ইসলাম প্রতিষ্ঠিত হয়। গুরুত্বপূর্ণ ঘটনা: বিভিন্ন গোত্র ইসলাম গ্রহণ করে, ইসলামী রাষ্ট্র শক্তিশালী হয়। 632 খ্রিস্টাব্দে বিদায় হজ অনুষ্ঠিত হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল। 632 খ্রিস্টাব্দে মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেন। এর প্রভাব মুসলিম সমাজে শোক নেমে আসে। নেতৃত্ব প্রশ্ন দেখা যায়। খিলাফতের সূচনা। নবীজি মৃত্যুর পর ইসলামে উন্মত্ত নেতৃত্ব গ্রহণ করে খলিফাগণ। শুরু হয় খিলাফতের রাশেদ। প্রধান খলিফারা: আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, ওসমান রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু। ইসলামের বিস্ময়কর বিস্তার। খিলাফতের সময় ইসলাম দ্রুত বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। বিস্তার লাভ করে সিরিয়া, মিশর, পারস্য, ইরাক। কারণ শক্তিশালী নেতৃত্ব, ন্যায়ভিত্তিক শাসন, ইসলামের আদর্শ। পরবর্তী সাম্রাজ্য। খিলাফতের রাশেদার পর ইসলামের সাম্রাজ্যের আরও বিস্তৃত হয়। উমাইয়া খিলাফত, আব্বাসীয় খিলাফত। এ সময় ইসলাম স্পেন থেকে ভারত পর্যন্ত বিস্তারিত লাভ করে। বিজ্ঞান, সাহিত্য ও সাংস্কৃতিক উন্নতি ঘটে। খিলাফতের রাশেদা শেষ ও পরবর্তীতে পরিবর্তনের শুরু। খিলাফতের রাশেদা এর শেষ দিকে কিছু অভ্যন্তরীণ সমস্যা দেখা যায়। বিশেষ করে আলী রাদিয়াল্লাহু আনহু এর সময় রাজনৈতিক মতভেদ সৃষ্টি হয়। গৃহযুদ্ধ, ফিতনা শুরু হয়। এর ফলে মুসলিম সমাজে বিভক্তি দেখা দেয়, যা পরবর্তীতে সুন্নি ও শিয়া মতভেদের সূচনা হয়। উমাইয়া খিলাফত, 661-750। উমাইয়া খিলাফতের প্রতিষ্ঠা করেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু। বৈশিষ্ট্য: রাজধানী দামেস্ক, প্রথম বংশগত শাসক ব্যবস্থা, বিশাল সাম্রাজ্য গঠন, বিস্তার। পশ্চিমে স্পেন, আন্দালুস, পূর্বে ভারত পর্যন্ত। গুরুত্বপূর্ণ দিক: প্রশাসনিক উন্নয়ন, আরবি ভাষায় বিস্তারিত। ইসলামের ইতিহাস। ইসলাম পৃথিবীর অন্যতম প্রধান ধর্ম, যার উৎপত্তি সম্ভবত শতাব্দীর আরব উপদ্বীপে। মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ধর্মকে প্রবর্তক। ইসলামের ইতিহাস শুধু ধর্মীয় ঘটনাবলী বিবরণ নয়, বরং এটি মানব সভ্যতার রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক বিকাশের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। পাক ইসলামী আরব সমাজ। ইসলাম আগমনের পূর্বে আরব সমাজ জাহেলিয়ার যুগ নামে পরিচিত ছিল। তখনকার সমাজে নৈতিক অবক্ষয়, মূর্তি পূজা,
গোত্রিক বিভেদ ও নারী নির্যাতন ব্যাপকভাবে প্রচলিত ছিল। মক্কা ছিল এই অঞ্চলের প্রধান বাণিজ্যিক ও ধর্মীয় কেন্দ্র, যেখানে কাবাগরে অসংখ্য মূর্তি স্থাপন করা হয়। ইসলামের সূচনা ৬১০ খ্রিস্টাব্দে হেরা গুহাতে মহানবী মুহাম্মদ প্রথম ওহী লাভ করেন। আল্লাহ ধীরে ধীরে মানুষের কাছে পৌঁছে থাকে, যা পরবর্তীতে কোরআন হিসেবে সংশ্লিষ্ট হয়। তিনি মানুষের একত্ববাদ, ন্যায়, সততা ও মানবতা পথে আহ্বান জানান, কিন্তু মক্কা কুরাইশরা তার এই দাওয়াতের বিরোধিতা করে এবং মুসলমানদের উপর নির্যাতন চালায়। হিজরত ও মদিনা রাষ্ট্র ৬২২ খ্রিস্টাব্দে মদিনা অনুসারী মদিনাতে হিজরত করেন। এই ঘটনা হিজরত নামে পরিচিত এবং ইসলামী ইতিহাসের এক গুরুত্বপূর্ণ মোড়। মদিনায় গিয়ে তিনি এক আদর্শ রাষ্ট্র প্রতিষ্ঠা করে, যেখানে ধর্মীয় সহাবস্থা, ন্যায় বিচার ও সামাজিক শৃঙ্খলা নিশ্চিত করা হয়। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর বৈশিষ্ট্য। ইসলামী ইতিহাসে অসংখ্য মহান ব্যক্তিত্বের আবির্ভাব ঘটেছে, যাদের জীবন ও কর্ম মুসলিম উম্মাহর জন্য দিক নির্দেশনা হিসেবে কাজ করে। তাদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব হলেন আলী রাদিয়াল্লাহু আনহু। তিনি ছিলেন মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই ও জামাতা এবং ইতিহাসের চতুর্থ খলিফা। তার জীবন ছিল জ্ঞান, সাহস, ন্যায় বিচার ও আত্মত্যাগের এক অনন্য উদাহরণ। জ্ঞান ও প্রজ্ঞা। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন অসাধারণ জ্ঞানী ও প্রাজ্ঞ ব্যক্তি। তিনি ছোটবেলা থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্যে বড় হন। পরে ইসলামের শিক্ষা গভীরভাবে অর্জন করেন। তার সম্পর্কে বলা হয়, তিনি ছিলেন জ্ঞান নগরীর দায়। কোরআন ও হাদিসের সম্পর্কে গভীর জ্ঞান ছিল। জটিল সমস্যার সহজ সমাধান দিতে পারতেন। তিনি শুধু ধর্মীয় জ্ঞানই নয়, বিচার বিবেচনা ও যুক্তিতেও ছিলেন অতুলনীয়। সাহসিকতার ও বীরত্ব। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন ইসলামের অন্যতম শ্রেষ্ঠ যোদ্ধা। তার সাহসিকতার উদাহরণ বদরের যুদ্ধে ও বীরত্বপূর্ণ ভূমিকা, উহুদের যুদ্ধ এর আত্মত্যাগ, খাইবারের যুদ্ধে ও অসাধারণ বিজয়। খাইবার যুদ্ধে তিনি একাই দুর্গের দরজা ভেঙে ফেলেন, যা তার শক্তি ও সাহসের প্রতীক হিসেবে বিখ্যাত। ন্যায় বিচার ও সততা। খলিফা হিসেবে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ন্যায় বিচারের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে। তার বৈশিষ্ট্য সবার সাথে সমান আচরণ, সত্যের পক্ষে দৃঢ় অবস্থান, আত্মীয় স্বজনের পক্ষেও ন্যায় সমর্থন না করা। তিনি কখনো অন্যায়ের সাথে আপোষ করেননি, এমনকি নিজের ক্ষতি হলেও। ধর্মপরায়ণতা ও ইবাদত। তিনি ছিলেন অত্যন্ত ধার্মিক ও আল্লাহ ভীরু ব্যক্তি। তার জীবনযাপন নিয়মিত নামাজ, রোজা ও ইবাদত, সরল জীবনধারা, দুনিয়ার প্রতি অনাসক্তি। তিনি রাতের অন্ধকারে গোপনে দরিদ্রদের সাহায্য করতেন। উদারতা ও মানবতা। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন অত্যন্ত দানশীল ও মানবতাবাদী। দরিদ্রদের সাহায্য করা, ক্ষুধার্তদের খাবার দেওয়া, নিজের প্রয়োজনের আগে অন্যের প্রয়োজনকে প্রাধান্য দেওয়া। তার উদারতা মানুষের হৃদয়ে গভীর প্রভাব ফেলেছিল। ধৈর্য ও সহনশীলতা। তার জীবনে অনেক কঠিন পরিস্থিতি এসেছে, বিশেষ করে খিলাফতের সময়। তিনি বিরোধিতা সহ করতেন, গৃহযুদ্ধের মুখোমুখি হয়েছেন, তবু ধৈর্য ও সংযম বজায় রেখেছেন। তিনি বিরোধিতা সহ করেছেন, গৃহযুদ্ধের মুখোমুখি হয়েছেন, তবু ধৈর্য ও সংযম বজায় রেখেছেন। নেতৃত্ব ও শাসন ব্যবস্থা। খলিফা হিসেবে তিনি ন্যায়ভিত্তিক শাসন প্রতিষ্ঠার চেষ্টা করেন। তার শাসনের বৈশিষ্ট্য দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান, জনগণের অধিকার রক্ষা, প্রশাসনের সততা। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর পর ইসলামের ইতিহাস। তার শাহাদাত। আলী রাদিয়াল্লাহু আনহু ৬৬১ খ্রিস্টাব্দে
কুফা নগরে একজন খারিজি আক্রমণকারীর হাতে আহত হন এবং পরে শাহাদাত বরণ করেন। এটি ইসলামের ইতিহাসের একটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। খিলাফতের পরবর্তী তার মৃত্যুর পর খিলাফতের রাশেদা শেষ হয়। এরপর শুরু হয় উমাইয়া খিলাফত, যার প্রথম খলিফা ছিলেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু। উমাইয়া যুগের শুরু। এই সময় থেকে ইসলাম শাসন ব্যবস্থা বংশগত রাজতান্ত্রিক রূপ নেয়। বৈশিষ্ট্য: রাজধানী দামেস্ক, সাম্রাজ্য বিজয় বৃদ্ধি, সাম্রাজ্য শক্তি বৃদ্ধি, ইসলামের বিস্তার। উমাইয়া যুগে ইসলাম দ্রুত ছড়িয়ে পড়ে স্পেন, আন্দালুস পর্যন্ত, উত্তর আফ্রিকা, মধ্য এশিয়া। নামাজ ইসলামের 5টি মূল শহরের অন্যতম, যা একজন মুমিনের জীবন, আত্মিক, মানসিক, নৈতিক ও সামাজিকভাবে গভীর প্রভাব ফেলে। নামাজের মাধ্যমে একজন মানুষের সর্বশক্তিমান আল্লাহর সাথে সরাসরি সম্পর্ক স্থাপন করতে পারে, যা তার অন্তরকে প্রশান্তি, স্থিরতা ও আত্মবিশ্বাসে ভরিয়ে তোলে। যখন একজন মুসলমান নিয়মিত নামাজ আদায় করে, তখন সে দিনের বিভিন্ন সময় বারবার আল্লাহকে স্মরণ করে, যা তাকে পাপ থেকে দূরে থাকতে সাহায্য করে এবং সৎকর্মে উৎসাহিত করে। নামাজ মানুষের চরিত্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি মানুষকে শৃঙ্খলাবদ্ধ, সময়ানুবর্তী এবং দায়িত্বশীল করে তোলে। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায়ের মাধ্যমে একজন ব্যক্তি তার সময়কে সুন্দরভাবে ভাগ করতে শেখে, যা তার পার্থিব জীবনে ইতিবাচক প্রভাব ফেলে। নামাজ মানুষের হৃদয়ে বিনয় এবং নম্রতা সৃষ্টি করে, কারণ এতে মানুষ আল্লাহর সামনে নিজেকে অসহায় ও ক্ষুদ্র হিসেবে উপস্থাপন করে। এই বিনয় মানুষকে অহংকার, হিংসা ও বিদ্বেষ থেকে মুক্তি থাকতে সাহায্য করে। নামাজ মানসিক প্রশান্তির একটি অন্যতম মাধ্যম। জীবনের বিভিন্ন দুঃখ, কষ্ট, উদ্বেগ ও চাপের সময় নামাজ মানুষের জন্য এক বিশাল আশ্রয়স্থল হিসেবে কাজ করে। যখন কেউ আল্লাহর কাছে সিজদায় যায় এবং নিজের কষ্ট ও প্রয়োজন ব্যক্ত করে, তখন তার হৃদয় হালকা হয়ে যায় এবং সে নতুন শক্তি ও আশা পায়। আধুনিক মনোবিজ্ঞানের দৃষ্টিতে প্রার্থনা বা ধ্যান মানুষের মানসিক স্বাস্থ্যের উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, আর নামাজ সেই প্রার্থনারই একটি পরিপূর্ণ রূপ। নামাজের প্রতিটি ধাপ, দাঁড়ানো, রুকু, সেজদা, শুধু আর্থিক নয়, শারীরিক দিক থেকেও উপকারী। নিয়মিত নামাজ আদায় শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে সক্রিয় রাখে, রক্ত সঞ্চালন বাড়ায় এবং শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে। নৈতিক দিক থেকেও নামাজ মানুষের জীবনে গভীর প্রভাব ফেলে। কোরআনে বলা হয়েছে যে নামাজ অশ্লীলতা ও খারাপ কাজ থেকে বিরত রাখে। একজন ব্যক্তি যখন নিয়মিত নামাজ পড়ে, তখন তার মধ্যে আল্লাহর ভীতি সৃষ্টি হয়, যা তাকে অন্যায় কাজ থেকে বিরত থাকতে সাহায্য করে। সে মিথ্যা বলা, প্রতারণা করা, অন্যের অধিকার হরণ করা ইত্যাদি কাজ থেকে নিজেকে সংযত রাখে। ফলে সমাজে শান্তি ও ন্যায় বিচার প্রতিষ্ঠা পায়। নামাজ মানুষের মধ্যে সহানুভূতি ও মানবিকতা বাড়ায়। যখন ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিত সবাই একই কাতারে দাঁড়িয়ে নামাজ পড়ে, তখন তাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি হয় এবং সামাজিক বৈষম্য কমে যায়। নামাজের মাধ্যমে একজন মানুষ আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করার সুযোগ পায়। মানুষ হিসেবে ভুল ত্রুটি হওয়া স্বাভাবিক, কিন্তু নামাজের মাধ্যমে সে বারবার আল্লাহর কাছে ফিরে আসতে পারে এবং নিজের পাপের জন্য ক্ষমা চাইতে পারে। এই প্রক্রিয়া তাকে আত্মশুদ্ধির পথে এগিয়ে নিয়ে যায়। নামাজ মানুষের জীবনে ধৈর্য ও সহনশীলতা বৃদ্ধি করে।
নিয়মিত নামাজ আদায়ের মাধ্যমে একজন ব্যক্তি কঠিন পরিস্থিতিতেও ধৈর্য ধারণ করতে শেখে এবং আল্লাহর উপর ভরসা রাখতে পারে। সামাজিক দৃষ্টিকোণ থেকেও নামাজের গুরুত্ব অপরিসীম। নামাজের জামাতের নামাজ আদায়ের মাধ্যমে মুসলমানদের মধ্যে ঐক্য ও সংহতি বৃদ্ধি পায়। মসজিদে একত্রিত হওয়ার মাধ্যমে তারা একে অপরের খোঁজ খবর নিতে পারে, দুঃখ সুখ ভাগাভাগি করতে পারে এবং সমাজের সমস্যা সমাধানে একসাথে কাজ করতে পারে। নামাজ মানুষকে শৃঙ্খলাপূর্ণ জীবনযাপন শেখায়, যা একটি উন্নত সমাজ গঠনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আধ্যাত্মিকভাবে নামাজ মানুষের ঈমানকে শক্তিশালী করে। এটি তাকে আল্লাহর প্রতি আরও বেশি অনুগত ও বিশ্বাসী করে তোলে। নামাজের মাধ্যমে মানুষ জীবনকে প্রকৃতির উদ্দেশ্য উপলব্ধি করতে পারে এবং দুনিয়ার ক্ষণস্থায়ী মোহ থেকে নিজেকে মুক্ত রাখতে পারে। এটি মানুষকে আখিরাতের কথা স্মরণ করিয়ে দেয় এবং তাকে সৎ পথে চলার অনুপ্রেরণা দেয়। নামাজ মানুষের অন্তরে আল্লাহর ভালোবাসা জাগ্রত করে, যা তাকে জীবনের প্রতি ক্ষেত্রে সৎ ও ন্যায়পরায়ণ থাকতে সাহায্য করে। নামাজের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো এটি আত্মনিয়ন্ত্রণ শেখায়। একজন ব্যক্তি যখন নিয়মিত নামাজ পড়ে তখন সে নিজের ইচ্ছা ও প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করতে শেখে। সে বুঝতে পারে যে জীবনের প্রতিটি কাজের জন্য তাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এই সচেতনতা তাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে এবং ভুল পথে যাওয়া থেকে বিরত রাখে। সব শেষে বলা যায়, নামাজ শুধু একটি ধর্মীয় আনুষ্ঠানিক কথা নয়, বরং এটি একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা যা মানুষের ব্যক্তিগত, সামাজিক ও আধ্যাত্মিক জীবনে গভীর প্রভাব ফেলে। এটি মানুষের আল্লাহর নিকটবর্তী করে, তার জীবনকে সুন্দর ও অর্থবহ করে তোলে এবং তাকে সফলতার পথে পরিচালিত করে। যে ব্যক্তি নিয়মিত ও আন্তরিকভাবে নামাজ আদায় করে সে দুনিয়া ও আখিরাত উভয় ক্ষেত্রেই কল্যাণ লাভ করে। নামাজ মানুষের জীবনে এমন এক আলো যা অন্ধকারের মাধ্যমে সঠিক পথ দেখায় এবং অন্তরের গভীর এক অনন্য। নামাজ মানুষের সামাজিক জীবনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জামাতের নামাজ আদায়ের মাধ্যমে মানুষের মধ্যে ভ্রাতৃত্ব, ঐক্য ও সম্প্রীতি বৃদ্ধি পায়। ধনী গরিব, ছোট বড়, শিক্ষিত অশিক্ষিত সবাই একসাথে কাতারে দাঁড়িয়ে নামাজ পড়ে, যা সমাজের ন্যায় বিচারে একটি সুন্দর উদাহরণ সৃষ্টি করে। নামাজ মানুষের জীবনে শৃঙ্খলা ও সহানুভূতিকতা প্রতিষ্ঠা করে। নির্দিষ্ট সময়ে নামাজ আদায় করার অভ্যাস তাকে সময়ের মূল্য বুঝতে শেখায় এবং তার দৈনন্দিন কাজগুলোকে সঠিকভাবে বিবেচনা করতে সহায়তা করে। এই শৃঙ্খলা তার জীবনে অন্যান্য ক্ষেত্রেও সফলতা এনে দেয়। নামাজ মানুষের আত্মবিশ্বাসী কৌশল বৃদ্ধি করে। যখন একজন ব্যক্তি আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখে এবং তার কাছে সাহায্য চায়, তখন সে জীবনে যে কোনো চ্যালেঞ্জের মোকাবেলা করতে সক্ষম হয়। এই আস্থা তাকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে এবং তাকে জীবনের প্রতিটি ক্ষেত্রে ধীরে থাকতে সাহায্য করে। নামাজ মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনে। এটি তাকে খারাপ অভ্যাস থেকে দূরে রাখে এবং ভালো কাজের প্রতি আগ্রহী করে তোলে। একজন নামাজি ব্যক্তি সবসময় চেষ্টা করে নিজেকে আরও ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে। নামাজ মানুষের অন্তরে আল্লাহর প্রতি গভীর ভালোবাসা সৃষ্টি করে। যখন একজন ব্যক্তি নিয়মিত নামাজ পড়ে তখন তার হৃদয় আল্লাহর প্রতি এক বিশেষ টান সৃষ্টি হয়। এই ভালোবাসা তাকে সৎ ও ন্যায়পরায়ণ তার জীবনের দিকে পরিচালিত করে এবং তাকে সব ধরনের অন্যায় থেকে দূরে রাখে। নামাজ মানুষের জীবনের প্রতিটি ক্ষেত্রে কল্যাণ বয়ে আনে। এটি তার আত্মাকে পরিশুদ্ধ করে
একজন মানুষ যখন নিয়মিত নামাজ আদায় করবে তখন তার ভিতরে আল্লাহর প্রতি একটি ভয় জাগ্রত হবে। সে জীবনের প্রতিটি দিন, প্রতিটি ক্ষেত্রে যেখানেই যাক, যাই করুক না কেন, আল্লাহর প্রতি একটি ভয় তার ভিতরে কাজ করে। সে কোনো অন্যায় কাজ কখনোই করতে পারে না, এমনকি সে প্রত্যেক সময় আল্লাহকে স্মরণ করে চলে। এটি তার আত্মাকে পরিশুদ্ধ করে, মনকে শান্ত করে, চরিত্রকে উন্নতি করে এবং তাকে একটি সুন্দর শৃঙ্খলা ও সফল জীবন দিকে পরিচালিত করে। সেই ব্যক্তি আন্তরিকতার, নিষ্ঠা ও একাত্মতার সাথে নামাজ আদায় করে, সেই সত্যিকার অর্থে দুনিয়া ও আখিরাত উভয় ক্ষেত্রে সফলতা অর্জন করে। একজন নামাজি ব্যক্তি কখনো মিথ্যার আশ্রয় নিতে পারে না। একজন নামাজি ব্যক্তির উপর আল্লাহ তাআলার সব সময় শান্তি থাকে, দোয়া থাকে। সে যে কোনো কাজে যাক না কেন, প্রথমে বিসমিল্লাহ করে শুরু করে এবং কি তার কাজে আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকে এবং কি সে পরিপূর্ণ লাভবান হওয়ার সম্ভাবনা বেশি থাকে। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5বার উযু করে, তাদের শরীর সুন্দর ও পরিষ্কার থাকে। নামাজের মাধ্যমে তার শরীরে ব্যায়ামও হয়। নামাজ মানুষের জীবনে অনেক ভালো দিক।